আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আর শুধু একটা ভারী টেকনিক্যাল শব্দ না, এটা আমাদের সবার কাজ করার পদ্ধতিকে বদলে দেওয়ার একটা অসাধারণ টুল হয়ে উঠেছে। আপনি ছাত্র হন, ফ্রিল্যান্সার বা চাকরিজীবী, এআই ঠিকমতো ব্যবহার করতে পারলে কিন্তু কাজের গতি কয়েক গুণ বেড়ে যেতে পারে। চলুন আজ আমরা এই দারুণ ব্যাপারটা সহজ করে বুঝে নিই। এই প্রশ্নটা কিন্তু এখন সবার মাথাতেই ঘুরছে, তাই না? একটা ভয় কাজ করে যে এআই কি মানুষের চাকরি খেয়ে ফেলবে। আর সত্যি বলতে এই ভয়টা পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আসল ঘটনাটা কি আসলেই তাই? আর এটাই হলো আসল কথা। ভয়টা এআইকে নিয়ে নয়, ভয়টা হলো এই নতুন দৌড়ে পিছিয়ে পড়ার। তার মানে এআই কিন্তু কোনো শত্রু না, বরং এটা একটা বিরাট সুযোগ। যে এই টুলটা ব্যবহার করতে শিখে নেবে, সেই কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে। তো শুরুটা কিভাবে করবেন? প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো নিজের চিন্তাভাবনা একটু বদলে ফেলা। এআইকে প্রতিযোগী না ভেবে ভাবুন ওটা আপনার নিজের একটা সুপার অ্যাসিস্ট্যান্ট। একবার ভাবুন তো, যে কাজটা করতে আপনার পুরো দিন লেগে যেত, সেই কাজটাই যদি মাত্র 1 ঘন্টায় হয়ে যায়। কি দারুণ ব্যাপারটাই না? এই মানসিকতার পরিবর্তনটাই হলো এআই থেকে সবচেয়ে বেশি সুবিধা আদায়ের প্রথম চাবিকাঠি। আর এখান থেকেই শুরু হবে আপনার জিরো থেকে হিরো হওয়ার জার্নি। আচ্ছা, মন তো স্থির হলো যে এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্রশ্ন হলো এই সুপার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবেন কিভাবে? এর জন্য একটা নতুন ভাষা জানতে হবে, যেটা দিয়ে এআই এর আসল ক্ষমতাটাকে কাজে লাগানো যাবে। এই নতুন ভাষাটারই নাম হল প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে খুব সহজ কথায়, আপনি এআইকে যত পরিষ্কার করে নির্দেশ বা কমান্ড দেবেন, ও আপনাকে তত ভালো আর সঠিক ফলাফল দেবে। ব্যাপারটা অনেকটা একজন ফিল্ম ডিরেক্টরের মতো, যিনি সঠিক নির্দেশনা দিয়ে অভিনেতার কাছ থেকে সেরা অভিনয়টা বের করে আনেন। এখন দেখুন, পুরো বিষয়টা কিন্তু একদম সহজ, মাত্র 3টা ধাপে। প্রথমত, আপনার নির্দেশ হতে হবে খুব নির্দিষ্ট। যেমন, শুধু একটা গাড়ি নিয়ে লেখো না বলে বলুন, পরিবারের জন্য নিরাপদ নতুন একটি ইলেকট্রিক এসইউভি গাড়ি নিয়ে ইনস্টাগ্রামের জন্য 100 শব্দের একটা পোস্ট লেখো। দ্বিতীয়ত, এআইকে একটা ভূমিকা বা রোল দিয়ে দিন। যেমন বলুন, ধরে নাও তুমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার। দেখবেন উত্তরের মান সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। আর 3 নম্বর হলো ওকে কাজের প্রসঙ্গটা বুঝিয়ে দেওয়া, মানে এই লেখাটা কাদের জন্য বা এর উদ্দেশ্য কী। এই 3টে জিনিস মাথায় রাখলেই কিন্তু আপনার আর এআই এর মধ্যেকার বোঝাপড়াটা দারুণ হয়ে উঠবে। প্রম্পট দেওয়া শিখে গেলে আসল মজাটা তো তখন শুরু হয়। চলুন দেখি এই জ্ঞানটা কাজে লাগিয়ে কিভাবে লেখা থেকে শুরু করে ছবি, এমনকি ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলা যায়। যে কোনো কন্টেন্ট বানানোর জন্য এআই একটা অসাধারণ জিনিস, মুহূর্তের মধ্যে শয় শয় আইডিয়া দিয়ে দিতে পারে। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে, মনে রাখতে হবে এআই কিন্তু ভুল তথ্যও দিতে পারে। তাই ওর দেয়া যে কোনো তথ্যই ফাইনাল করার আগে নিজে একবার যাচাই করে নেওয়াটা খুব দরকারি। একজন স্মার্ট ব্যবহারকারী কিন্তু এভাবেই কাজ করে। ব্যাপারটা কিন্তু শুধু লেখালেখিতেই থেমে নেই। এখন ছবি বানানোর জন্য আর ঘন্টার পর ঘন্টার সময় বা টাকা খরচ করার দরকার নেই। আপনার মাথায় যা আসছে সেটা লিখে দিলেই এআই সেটাকে একটা ছবিতে পরিণত করতে পারে। এমনকি একটা স্ক্রিপ্ট থেকে কথা বলা অ্যাভাটার দিয়ে ভিডিও পর্যন্ত তৈরি করা সম্ভব। ভাবুন, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কতটা সময় আর টাকা বাঁচিয়ে দিচ্ছে। বেশ, এত অসাধারণ একটা ক্ষমতা যখন হাতে চলে আসে, তখন সেটার দায়িত্বও কিন্তু বেড়ে যায়। চলুন এবার সেই দায়িত্বের দিকটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, যে কোনো শক্তিশালী টুলের মতোই এটারও ভালো এবং খারাপ দুটো ব্যবহারই সম্ভব। ডিপ ফেক মানে ভুয়া ভিডিও বা ছবি তৈরি করা, কিংবা ইচ্ছে করে ভুল খবর ছড়ানো, এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখাটা ভীষণ জরুরি। একজন সত্যিকারের হিরো তার শক্তিকে সবসময় ভালো কাজেই ব্যবহার করে। সুতরাং মূল দায়িত্বটা হলো স্বচ্ছ থাকা আর এর অপব্যবহার বন্ধ করা। যখনই সম্ভব এটা পরিষ্কার রাখা ভালো যে কাজটি এআই এর সাহায্যে করা হয়েছে। এটা কোনো নিয়ম নয়, বরং একজন দক্ষ এবং নৈতিক ব্যবহারকারীর দায়িত্ব। তাহলে দেখুন, আমরা কিন্তু সেই প্রথম কথাটাতে আবার ফিরে এলাম। আসল প্রতিযোগিতাটা কিন্তু এআই এর সাথে নয়, প্রতিযোগিতাটা হলো সেই মানুষটার সাথে যে এই প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে জানে। তাই শেষ প্রশ্নটা হলো, প্রযুক্তির এই যে বিশাল একটা ঢেউ এসেছে, এই ঢেউয়ে ভেসে না গিয়ে এটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন, নাকি এর ভয়ে পিছিয়ে পড়বেন? সিদ্ধান্তটা কিন্তু এখন আপনাকেই নিতে হবে।